প্রিয় দিনী ভাই বোন, অজু করার আগে এবং পরে একটি আমল করলে আল্লাহ তাআলা ভাগ্য খুলে দেন, রিজিকের দরজা খুলে দেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা খুশি হয়ে যান। ও বান্দা, আল্লাহ বলেন, বান্দা যা চাইবা আল্লাহ তাআলা তাই দিবেন। ও সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, অজু করার আগে একটি আমল যদি করতে পারেন, আবার অজু শেষ হয়ে গেলে একটি আমল যদি করতে পারেন, কপাল খুলে যাবে। আমরা তো দৈনন্দিন কমপক্ষে 5 বার হলে অজু করি নামাজ পড়ার জন্যে। যদি এই আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে। অজু করা এটা ফরজ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে নির্দেশ দিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদারেরা, তোমরা নামাজে দাঁড়ানোর আগে পবিত্র হয়ে না, ওযু করে নাও। ওযু করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। যারা সুন্দরভাবে ওযু করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। 2 শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন। 1 নাম্বার হলো যারা তওবা করে, 2 নাম্বার হলো যারা পবিত্র থাকে, পবিত্রতা হাসিল করে, ওযু করে। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। জান্নাতের চাবি হলো নামাজ। নামাজ হলো জান্নাতের চাবি। আস-সালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ। জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো ওযু। নামাজের চাবি হলো ওযু। যার ওযু সুন্দর হবে তার নামাজ সুন্দর হবে। যার ওযু সুন্দর হবে তার নামাজ সুন্দর হবে। যার ওযুতে ত্রুটি থাকে তার নামাজ হবে না, হবে না। এজন্য সুন্দর করে ওযু করতে হবে। ও আমার মা বোনেরা, ওযুটা বড় শ্রেষ্ঠ একটি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু শিক্ষা দিয়েছেন সেভাবে ওযু করতে হবে। ওযু করার শুরুতে যে আমলটি করলে কপাল খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন। হাউজে কাউসারের পানি নবীজি পান করাবেন। ওযু করার শুরুতে যে আমলটা করবেন এটা সহজ। ওযু করার শুরুতে পড়ে নিবেন যে আমলটা, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর তরিকায় ওযু করতে হবে। নবীজি বলছেন, ওযু করার শুরুতে বিসমিল্লাহ পড়ো। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ো। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়ো। ঘুমের শুরুতে, ঘুমানোর সময় বিসমিল্লাহ পড়ো। আরেকটা আমল মনে পড়ে গেছে, মাঝখানে বলে দেই। রাতের বেলা ঘুমানোর আগে এই বিসমিল্লাহির রহমানির রহিম যদি 21 বার পড়েন, 21 বার যদি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা 3টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে রাতে ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। 2 নাম্বার পুরস্কার হলো আপনার ঘরে চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাসী হবে না। আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া আপনাকে হেফাজত করবেন। জান মাল বাড়ি ঘর
ধন দৌলত টাকা পয়সা সব কিছু নিরাপত্তা আল্লাহ তাআলা করে দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো, ও আমার মা বোনেরা শুনে নেন, এটা বড় দামি শ্রেষ্ঠ পুরস্কার। যদি রাতের বেলা ঘুমানোর আগে যদি 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারেন, কোনো এক রাতে আল্লাহর রসুলকে স্বপ্নে দেখতে পাবেন। আল্লাহু আকবার। এজন্য আমার মা বোনেরা অজু করার শুরুতে কি পড়তে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সুন্দর করে অজু করবেন। অজুর তরিকা আমি বলে দেই সংক্ষেপে। সুন্দর করে কিভাবে অজু করবেন অনেক মা বোনেরা জানেন না, এজন্য বলে দেই। আর একটা আমল করতে হবে অজুর শেষে, সেটা বলবো। আগে কিভাবে অজু করবেন? অজু করার 1 নাম্বার হলো, প্রথম ডান হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করবেন। তারপর বাম হাতের কবজি সহ 3 বার ধৌত করবেন। 3 বার গড়গড়ার সাথে কুলি করবেন। 3 বার নাকে পানি দিবেন, নাক পরিষ্কার করবেন। তারপর 3 বার সমস্ত মুখমণ্ডল ধৌত করবেন। মুখমণ্ডলের সীমানা কতটুকু? চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল 3 বার ধৌত করবেন। তারপরে হলো, মুখমণ্ডল ধৌত করার পরে ডান হাতের কনুই সহ 3 বার ধৌত করবেন। তারপর বাম হাতের কনুই সহ 3 বার ধৌত করবেন। তারপর মাথা মাসেহ করবেন। মাথা মাসেহ করবেন সুন্দর করে। পানি নিবেন, হাতের মধ্যে পানিটা ফেলে দিয়ে 3টা আঙ্গুল একসাথে এভাবে মিলাবেন। মিলিয়ে প্রথমে একদম চুলের গোড়া থেকে এভাবে নিয়ে গর্দান পর্যন্ত নিবেন। তারপর কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কানের চিপা চাপা গুলা মাসেহ করবেন। বৃদ্ধাঙ্গুলের এইভাবে বৃদ্ধাঙ্গুলটা দিয়ে এইভাবে কানের উল্টা পিঠ মাসেহ করবেন। তারপর হাতের উল্টা পিঠ দ্বারা গর্দান মাসেহ করবেন। তারপরে 2 পায়ের টাকনু সহ, প্রথমে ডান পায়ের টাকনু সহ সুন্দর করে 3 বার ধৌত করবেন। বাম পায়ের টাকনু সহ 3 বার ধৌত করবেন। প্রিয় মা বোনেরা, এমন করে সুন্দর করে যদি অজু করতে পারেন, আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। এটা আমার কথা নয়, নবীজি বলছেন। 1 নাম্বার পুরস্কার হলো, অজুর পানির সাথে আপনার জিন্দেগির সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপরে ওযু শেষ, এবার আমলটা করবেন। আমলটা কি? এই আমলটা করেছিলেন একজন সাহাবী। নবীজি যখন মেরাজে গেলেন, জান্নাত ভ্রমণ করতেছেন, সামনে সামনে একজন সাহাবীর পায়ের কদমের আওয়াজ শোনা যায়। নবীজি বললেন, জিবরাইল এটা কে রে? জিবরাইল এটা কে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার একজন পরিচিত সাহাবী, আপনার মুয়াজ্জিন হযরতে বেলালের পায়ের কদমের আওয়াজ।
নবীজি মেরাজ শেষ করে তিনি যখন আসলেন দুনিয়ায়, হযরত বেলালকে ডেকে বললেন, বেলাল তুমি কি এমন আমল করো, দুনিয়াতে কদম কদম চলো কিন্তু জান্নাতে পায়ের কদমের আওয়াজ শোনা যায়। বেলাল বলেন, হুজুর আমি তেমন কোনো আমল করি না, আপনি যেভাবে বলেন সেভাবেই তো সে আমলগুলাই করি, কিন্তু একটা স্পেশাল আমল করি, সেটা হলো আমি যতবার অজু করি, আমি অজু শেষ করার পরে 2 রাকাত তাহিয়াতুল অজু 2 রাকাত নামাজ পড়ি। নবীজি বলছেন, এজন্যই এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। তুমি দুনিয়াতে কদম কদম চলো আর জান্নাতে তোমার কদমের আওয়াজ শোনা যায়। এই 2 রাকাত নামাজ পড়বেন তাহিয়াতুল ওযু, অজু শেষ করার পরে 2 রাকাত নামাজ যদি পড়তে পারেন, অজুর শুরুতে একটা আমল বললাম, শেষে একটা আমল বললাম, এই আমল করলে দেখেন কতগুলা পুরস্কার পাবেন, 10টা, আরও অনেক আছে, শুধুমাত্র 10টা পুরস্কারের কথা শোনাই। অজুর পূর্বে আমলটি, অজুর পূর্বে এবং পরে যদি আমলটি করেন, মৃত্যুর সময়ে কালিমা নসিব হবে। 2 নাম্বার, সংসারে কোনো অভাব থাকবে না। 3 নাম্বারে সংসারে বরকতে পরিপূর্ণ থাকবে। 4 নাম্বার, সংসারে কখনো টাকা পয়সার অভাব থাকবে না। 5 নাম্বার, আরশ বহনকারী ফেরেশতারা দোয়া করতে থাকে। 6 নাম্বার, অজুর পূর্বে এবং পরে আমল করলে ফেরেশতারা ডান হাতে আমল নামা দিবে। 7 নাম্বার, পুলসিরাত বিজলির গতিতে পুলসিরাত পার করবে। 8 নাম্বার, জাহান্নামের দরজা বন্ধ করে দিবে। 9 নাম্বার, জান্নাতের 8টি দরজা খুলে দিবে। 10 নাম্বার, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হবে। এর পাশাপাশি আরেকটা আমল করবেন, অজু করার শুরুতে মেসওয়াকের আমলটা করে নেবেন। ও আমার মা বোনেরা, ও আমার মুসলিম ভাইয়েরা, অজু করার আগে মেসওয়াক করে নেবেন। এই মেসওয়াক করা হলো নবীজির দায়েমি একটা সুন্নাত, সবসময় আমলটি করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ আমলটি প্রত্যেকটা মা বোন, মুসলিম ভাই সবাই যেন আমরা করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।